জিয়া উদ্যান। জিয়া উদ্যান বা চান্দিমা উদ্যানকে বলা যায় বাংলাদেশের আইকনিক একটি উদ্যান। সারাদিনের ব্যস্ততা শেষে অনেকেই তার প্রিয় মানুষকে নিয়ে অথবা তাদের ফ্রেন্ডকে নিয়ে ঘুরতে চলে আসে এই উদ্যানে। আজকে সারাদিনে আপনাদেরকে নিয়ে এই উদ্যানটি ঘুরে দেখব, সাথে আছে আমি সুজন শেখ। জিয়া উদ্যানে আসার জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে মেট্রো রেল। উত্তরা দিয়াবাড়ি বা মতিঝিল হয়ে মেট্রো রেলে করে জিয়া উদ্যানে আসতে হলে আপনার আসতে হবে বিজয় সরণি। বিজয় সরণি এসে 2 পা হাঁটলেই পেয়ে যাবেন চন্দ্রিমা উদ্যান বা জিয়া উদ্যান। বিজয় সরণি হয়ে জিয়া উদ্যানে হেঁটে যাওয়ায় যে ন্যাচারাল প্রকৃতি ভিউ উপভোগ করে যেতে পারবেন, যা অন্য কোনো যানবাহনে যেয়ে তা পাবেন না। তারই পাশাপাশি রাস্তার পাশে রয়েছে সুন্দর গাড়ি পার্কিং করার জায়গা, যেখানে আপনি আপনার পার্সোনাল গাড়ি বা বাইক পার্কিং এ রেখে এই উদ্যানে প্রবেশ করতে পারবেন। ভিতরে প্রবেশ করার জন্য লেকের মাঝখান থেকে তৈরি হয়েছে সুন্দর একটি ঝুলন্ত সেতু। যে সেতু হয়ে পার হওয়ার জন্য আপনার কাছেও অনেক ভালো লাগবে, কারণ এই সেতু তৈরি হয়েছে সম্পূর্ণ গিলাস দ্বারা। আমি এখন দাঁড়িয়ে আছি এই জায়গাটি হচ্ছে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করে যেই কমপ্লেক্সটি তৈরি করা হয়েছে, আমি সেইখানে দাঁড়িয়ে আছি রাইট নাও। এবং আমার পিছে যেই কবরটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর, যেখানে হচ্ছে হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে এসে এই কবরকে জিয়ারত করে বা কবরকে সম্মান শ্রদ্ধা করার জন্য এখানে মানুষ আসে। এবং দেখতেই পারতেছেন কবরের উপরে সুন্দর একটি ছাউনি তৈরি করা হয়েছে, যেটি কবরকে সুরক্ষা রাখার জন্য। আমার পিছে দেখতে পাচ্ছেন সুন্দর একটি মসজিদ, যেখানে আপনি এসে একটু ফ্রি টাইম পেলে বা নামাজের টাইম হলে আপনি এখানে এসে নামাজটা পড়তে পারবেন। জিয়া উদ্যান বা চন্দ্রিমা উদ্যানের ডিরেক্ট ঢুকতেই এন্ট্রি করার সামনেই হচ্ছে এই মসজিদটি। যেই মসজিদটি হচ্ছে উপরে নামাজ পড়ার স্থান এবং নিচে হচ্ছে স্টোর। তার সামনেই হচ্ছে এই রকমের একটা ভিউ আপনি উপভোগ করতে পারবেন যদি এই জিয়া উদ্যানে আসেন। দেখতেই পারতেছেন আসলে কতটা সুন্দর লাগতেছে আসলে এই জিয়া উদ্যানের এই এরিয়ার ভিউটা, যা আমার কাছে অনেক অনেক সুন্দর লাগতেছে। বিশেষ করে আপনি এখানে ফ্যামিলি নিয়ে আসতে পারবেন বা আপনার প্রিয় মানুষজন নিয়ে এখানে আসতে পারবেন, বা চাইলে ফ্রেন্ডসার্কেল নিয়ে আসতে পারেন। এই উদ্যানটি হচ্ছে সম্পূর্ণ ফ্রি, যা 24 ঘন্টাই খোলা থাকে বলতে পারেন। সপ্তাহে 7 দিনই এখানে খোলা থাকে। এখানে কোনো ছুটি বা বন্ধুর কোনো অপশন নাই। আপনি সপ্তাহে 7 দিন এখানে এসে এনজয় করতে পারবেন বা প্রিয় মানুষ নিয়ে ঘুরতে পারবেন। চান্দ্রিমা উদ্যান নামটি চেঞ্জ করে জিয়া উদ্যান দেওয়া হয়েছে এবং পিছিয়ে দেখতে পাচ্ছেন জিয়া উদ্যানের ব্যানারটি। এবং এটা হচ্ছে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করে এই উদ্যানটি তৈরি করা হয়েছে। জিয়া উদ্যানটি মাত্র 74 একর জায়গা নিয়ে শেরেবাংলা নগর কেন্দ্রস্থলে অবস্থিত। এটির অবস্থান সংসদ ভবনের ঠিক উল্টো দিকে, আসাদ গেট থেকে মাত্র 5 মিনিটের দূরত্ব। এই উদ্যানটি আমার দেখে কোনো মতেই মনে হচ্ছে না যে এটা একটি উদ্যান। এইটা একটি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করে এই উদ্যানটি বানানো হয়েছে। কারণ আমার সম্পূর্ণ মনে হচ্ছে আমি কোনো একটি পার্কে চলে আসছি, কারণ এইখানে যে পরিবেশ, স্থান অনুযায়ী পরিবেশটা আমার কাছে মনে হচ্ছে না যে আমি কোনো একটা উদ্যানে আছি। আপনারা যদি এখানে আসেন ফ্যামিলি নিয়ে, ফ্রেন্ড সার্কেল বা আত্মীয় স্বজন নিয়ে আসেন, চেষ্টা করবেন ছুটির টাইমটা অ্যাভয়েড করতে, কারণ ছুটির টাইমটা এখানে অনেক অনেক লোকজন হয়, অনেক বাজে পরিস্থিতিতে পড়তে পারেন যা আপনি বিব্রত হইতে পারেন। তো সেক্ষেত্রে আপনি যদি ছুটির দিনটা অ্যাভয়েড করেন, তাহলে আমার মতে সুন্দর একটি ভিউ আপনি উপভোগ করতে পারবেন এই জিয়া উদ্যানে এসে। তো গাইস, এই ছিল আমার জিয়া উদ্যান বা চান্দিমা উদ্যানের শর্ট একটি ব্লগ ভিডিও। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে। এবং নেক্সট ব্লগে আমাকে কোথায় দেখতে চান বা আপনারা কি টপিকের এইরকমের আরো ব্লগ চান কিনা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিওটি ভালো লাগে থেকে অবশ্যই লাইক করে আমার সাথে থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে পারি আমি সুজন শেখ। এবং রাইট নাও আমি এখান থেকে হচ্ছে এখন বের হয়ে যাবো এবং আমি এখন আসছি জিয়া উদ্যান বা চান্দিমা উদ্যানের যে মেন যে গেটটা, এই গেটের এই সাইড থেকে। এবং এইখানের ভিউটা আসলে অনেক সুন্দর লাগে। আর এখানে বিশেষ করে বাচ্চারা বা পোলাপান এখানে স্থানীয় গোসল করে। এখানে বিশেষ করে অসংখ্য অসংখ্য ক্যামেরাম্যান পেয়ে যাবেন, যা আপনি চাইলে ছবি বা ভিডিও করতে পারবেন। তবে অবশ্যই দরদাম করে কয় টাকা রাখতেছে পার পিস বা পার ভিডিওতে কয় টাকা রাখতেছে, এটা অবশ্যই আপনার জেনে নেবেন, কারণ যদি আপনার পরবর্তী কোনো সিনকেট বা পরবর্তী কোনো সমস্যা না হয়।